সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? পবিত্র কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। সূরা নাহলের ৪০ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আপনার নিকট আমি জিকির নাযিল করেছি। জিকির মানে আল কোরআন। আপনার কাছে আমি কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে কোরআন দিয়ে আপনি মানুষের সামনে বক্তব্য দিতে পারেন, বর্ণনা করতে পারেন, তাদেরকে বোঝাতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আপনি প্রচার করেন সেই কথা যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। একদিকে আল্লাহ অর্ডার করেছেন তার নবীকে, আরেকদিকে এই কথাটারই সার্টিফাই আল্লাহ নিজেই করছেন। সূরা নাজমের ৭ নং আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল কোনদিন নিজ থেকে বানিয়ে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনদিন আল্লাহর নবী কারোর সামনে কোনদিন কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলকে যা জানিয়েছেন ওই ওহীর কথাটাই নবী মানুষের মধ্যে প্রচার করেছেন। একদিকে আল্লাহ নির্দেশ করেছেন, আরেকদিকে আল্লাহ সার্টিফাই করছেন। সূরা হাক্কার ৪৪, ৪৫, ৪৬ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু বিল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী যদি তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা ইসলামের ভিতরে নবীর কোন কথা নবী চালিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডান হাতকে ধরে ফেলতাম এবং নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। কেটে ফেলতেন কেন? নবী যদি কোনো কথা নবীর থেকে বানিয়ে নবীর প্রবৃত্তিকে অনুসরণ করে আল্লাহর কথা বাদ দিয়ে নবী যদি কোনো কথা বানিয়ে ইসলামে ঢুকাইতেন, তাহলে নবীর কণ্ঠনালীকে আল্লাহ কেটে ফেলতেন। কি বুঝলেন? একদিকে আল্লাহ অর্ডার করেছেন, আরেকদিকে আল্লাহ এই কথা নিজেই সমর্থন করছেন। না, নবী কোনোদিন বানিয়ে কোনো কথা বলে নাই, নবীকে আমি যা বলেছি নবী তাই প্রচার করেছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বুখারী শরীফে আছে আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও ওই কথাটা তোমরা মানুষের মধ্যে প্রচার করে দাও। এই বাক্যটা আমরা যারা এদেশের মাটিতে বক্তব্য দিচ্ছি, যারা কিতাব লিখছি, মাহফিল করছি, খুতবা দিচ্ছি, আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই বাক্যটা। আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও এটা মানুষের মধ্যে প্রচার করে দাও। তবে আমার নামে কথা প্রচার করার পূর্বে নিশ্চিত হতে হবে কথাটা আমি নবীর কিনা। যেমন নবীর নামে এদেশের মাটিতে অজস্র কথা চালানো হয়েছে, অথচ ওইটা নবী বলে নাই। কিন্তু নবীর কথা যেভাবে সমাজে প্রচলিত হওয়ার কথা ছিল, নবীর কথা নয় কিন্তু নবীর নামে চালানো হয়েছে, এরকম হাজারো হাজারো কথা সমাজে একবারে মাথা চারা দিয়ে প্রতিষ্ঠিত আছে। কথা বলার পূর্বে নিশ্চিত হতে হবে কথাটা নবীর কিনা। যেমন নবীর নামে কথা চালানো হয় কিভাবে? মানুষ যদি সচেতন না হয় সঠিক ধর্ম মানুষ পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বলছেন, আমি নবী থেকে বলতে শুনেছি নবী বলেছেন। কথা খেয়াল করেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলতেছে আমি নবী থেকে বলতে শুনেছি নবী বলেছেন। মাঝখানে একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, নবী বলে নাই। শেষে রেফারেন্স দিয়েছে, শেষে লিখে দিয়েছে বুখারী এবং মুসলিম। শয়তান হাসে। আবু হুরায়রা বর্ণনা করেছেন নবী থেকে শুনেছেন, নবী বলেছেন, মাঝখানে একটা কথা ঢুকিয়ে দিয়েছেন, মনে করেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ, শেষে রেফারেন্স বুখারী মুসলিম। শয়তান এটা শুনে হাসে। শয়তান বলে যে এত মিথ্যা কথা আমিও তো বলি না। অজস্র রেফারেন্স। আবু হুরায়রা যেহেতু বেশি হাদিস বর্ণনা করেছে, এজন্য আবু হুরায়রার নাম, তারপরে বলেছেন নবী থেকে বলতে শুনেছেন, নবী বলেছেন, শেষে রেফারেন্স বুখারী মুসলিম। বুখারী মুসলিম তো দূরের কথা, এটা আপনার কাগজে কলমে খুঁজে পাওয়া তো দূরের কথা, গাছের পাতায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নবীর নামে এটা সমাজে চলছে।
আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছেন যে এদেশের মাটিতে আল্লাহ নবীর নামে মানুষ অসংখ্য কথা প্রচার করবে। এজন্য নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও প্রচার করো। শব্দ হচ্ছে কথা আমার কিনে, এটাকে শিওর হতে হবে। নবীর নামে মানুষ কথা বানাবে, নবীর নামে মানুষ কথা বানিয়ে চালাবে। এজন্য শেষ বাক্য আল্লাহ নবী বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবীর নামে কোনো কথা যদি বানিয়ে চালাও যেটা আমি নবী বলি নাই, এমন কোন কথা যদি তুমি আমার নামে বানিয়ে চালাও, তাহলে তোমার দাড়ি যদি 2 হাত লম্বা হয়, তোমার দামা, তোমার গায়ের জামা, তোমার চেহারা যদি অনেক সুন্দর হয়, তোমার জীবনে যদি অনেক আমলও থাকে, তারপরেও যদি তুমি নবীর নামে বানিয়ে কথা চালাও, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। মানে আমার থাকার জায়গা জাহান্নাম। আমি আমাকে দিয়ে বুঝাই, আমার থাকার জায়গা জাহান্নাম। আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি যদি নবীর নামে মিথ্যা কথা আপনাদের সামনে প্রচার করি, ধর্মের নামে চালাই, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। বুখারী শরীফে আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কোন কথা বলে নবীর নামে যেটা নবী বলে নাই, তাহলে আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা জাহান্নাম। কেন? সে আমার নামে মিথ্যা কথা চালায়। আল্লাহ বলছেন নবী যদি নবীর নামে কোনো কথা চালায় আমি আল্লাহকে বাদ দিয়ে, তাহলে নবীর কণ্ঠনালী আল্লাহ কেটে ফেলবে। নবী বলছেন কোন কথা যদি মানুষ আমি নবীর নামে চালাই যেটা আমি নবী বলি নাই, তাহলে তার থাকা জায়গা যাবে। একদিকে আল্লাহ নবীকে ধমক দিয়েছেন, আবার নবী কাকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন, কারণ আমরা হচ্ছে নবীর ওয়ারিস। মুসলিম শরীফে আল্লাহ নবী বলছেন ইয়াকুনু ফি আখির জামানি কাযাবুন, শেষ জামানায় এমন কিছু মিথ্যুক বের হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। শেষ জামানায় এমন কিছু মিথ্যুক আসবে, তারা এমন কিছু হাদিস তোমাদের সামনে বর্ণনা করবে, তারা এমন কিছু কথা তোমাদের সামনে ধর্মের নামে চালাবে, যেই কথা তুমিও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনবে। আল্লাহ নবী বলছেন তাদের থেকে বেঁচে থাকবে, তাহলে তোমরা গোমরা হবে না। তাদের থেকে বিরত থাকবে, তাহলে তোমরা গোমরা হবে না। এই দুইটা কথা আমি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে, যারা বক্তব্য শুনছেন বা শুনবেন, যতজন মানুষ এই বক্তব্য শুনবে, প্রত্যেকটা মানুষকেই সচেতন হতে হবে আমাদের সামনে যেন কোনো খতিব এবং কোনো বক্তা কোরআন হাদিস বিহীন যেন আমাদেরকে ইসলাম শিখাতে না পারে। আপনার খতিবকে বাধ্য করতে হবে, আপনার বক্তাকে বাধ্য করতে হবে, আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তাহলে সঠিক আর বেঠিক এমনি বেরিয়ে যাবে। কারা সঠিক কারা বেঠিক, কে সঠিক কে বেঠিক, এটা আপনার বলতে হবে না। আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তাহলে সঠিকটা এমনি বের হবে। কোরআন এবং হাদিসের সংমিশ্রণে যদি বক্তব্য দেওয়া হয়, ওইটাই হচ্ছে ইসলাম এবং ওইটাই হচ্ছে সঠিক ইলম। কোরআন এবং হাদিস দিয়ে যদি বক্তব্য দেওয়া হয়, কিতাব লেখা হয়, ওইটাই হচ্ছে সঠিক ইলম এবং ইসলাম হচ্ছে ওইটাই। কিভাবে? আপনাদের এলাকায় যখন বিদ্যুতের সেটিং করা হয়, ধরেন এই রাজগঞ্জে পুরো ইউনিয়নের মধ্যে বিদ্যুতের সেটিং দেওয়া হলো, আগে সমস্ত জায়গায় বিদ্যুতের সেটিং কমপ্লিট, কিন্তু মেন জায়গা থেকে যেই সংযোগটা এইটা এখনো দেওয়া হয় নাই, তাহলে পুরা রাজগঞ্জে কিন্তু বিদ্যুৎ সেটআপ হয়ে গেছে, কিন্তু মেন জায়গার সাথে কিন্তু সংযোগ হয় নাই। ওইটা কি বিদ্যুৎ হিসেবে পরিচিত হবে আমাদের সামনে? যখনই মেন জায়গার সাথে সংযোগ দেওয়া হলো, এখন টোটাল রাজগঞ্জের মধ্যে এটা লিপিবদ্ধ হয়ে গেল যে হ্যাঁ, এটা এখন বিদ্যুৎ। আবু হুরায়রা বাদ, ইমাম বুখারী যদি কোনো কথা বলে যে ইমাম বুখারী বলেছেন এই কথা, যদি কোনো কথা ইমাম বলেন যে ইমাম বুখারী বলেছে এইটা, এটা ইলম নয়, এটা ইসলাম নয়, যখনই বলবে যে ইমাম বুখারী বলেছেন উমুক থেকে, উমুক বলেছেন উমুক থেকে, উমুক বলেছেন আল্লাহ নবী থেকে, যখন সংযোগটা হবে নবীর সাথে, তখন ওইটাই হচ্ছে ইলম, ওইটাই ইলম হিসেবে রূপান্তরিত হবে এবং ওইটাই ইসলাম। কোরআন হাদিসের সাথে যদি একেবারে সংমিশ্রণ ঘটে যায়, সংযোগটা যদি ওহির সাথে থাকে, তাহলে ওইটা হচ্ছে ইলম। সংযোগ যদি ওহির সাথে না থাকে, কথা যতই সুন্দর হোক না কেন, ওই সুন্দর কথা কখনো ইলম হিসেবে সাব্যস্ত হতে পারে না। তাহলে প্রথম বক্তব্য হচ্ছে আপনাকে সচেতন হতে হবে। কাউকে কোনো কিছু বলার দরকার নাই, আপনি শুধু বলবেন খতিব সাহেবকে যে আপনি খুতবা দিচ্ছেন, ভালো কথা, আপনি কোরআন এবং হাদিস দিয়ে খুতবা দেন। বক্তা সাহেব বক্তব্য দেন, ভালো কথা,
আপনি কোন দল করেন, আপনি কোথায় রয়েছেন, সেটা আমার দেখার ব্যাপার নয়। আপনি কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেন, আমিও কিন্তু জান্নাতে যেতে চাই, কিন্তু কোরআন হাদিসবিহীন বক্তব্য শুনে আমল করে তো জান্নাতে যাওয়া সম্ভব নয়। উদার মনে আপনি খতিব সাহেবের উপরে, বক্তা সাহেবের উপরে এই বক্তব্যটা ছেড়ে দেন, উদার মনে ছাড়বেন। কথা বলেন, ভালো কথা, আপনি কোরআন হাদিস দিয়ে আমাদের সামনে কথা বলেন। এটা কি প্রত্যেকটা মানুষ সবার সমাজে গিয়ে খতিব সাহেবকে শ্রদ্ধার ভাষায় গিয়ে কথাটা বলতে পারবেন না? বাস, দাওয়াতি কাজ একটা হয়ে গেল। কোরআন হাদিস দিয়ে যদি কথা বলা হয়, সঠিক জিনিস বের হবেই। সমাজ আবার ব্যাটিক থাকে কিভাবে?